হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। পারসৌভিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমরা রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। আমরা কোথায় যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন কোথায়, তো জানতে হলে পুরো ব্লগটা অবশ্যই স্কিপ না করে দেখবে। আশা করি খুব ভালো লাগবে। এই ব্লগটা ছিল ফেব্রুয়ারি মাসের, আর তখন ছিল হালকা শীতের আমেজ। তো আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। আর এই ব্লগটা দেখে তোমরাও খুব আনন্দ এনজয় করবে। তো ব্লগটা কিন্তু মিস করো না। আর আমাদের আনন্দের সঙ্গী হতে চাইলে এই ব্লগটা অবশ্যই দেখো। তো দেখো, সবাই রেডি হয়ে বসে আছে শুধু ট্রেনের অপেক্ষায়, কখন ট্রেন আসবে আর আমরা কখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। তো দেখো, ট্রেনও এসে গেছে আর আমরা উঠে পড়েছি ট্রেনে। আর এটা ছিল আমি আর রিনিতা দি। তো এরপরে দেখো, এই যে তুহিদি দাঁড়িয়ে আছে, আর এই যে এই আঙ্কেলও আমাদের সঙ্গে যাবে। আর খুব খুব এনজয় করেছি, খুব মজা করেছি। তো পুরো ব্লগটা দেখবে। নায়িকা বসে আছে আমাদের। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমাদের ডেস্টিনেশন দেখো এইখানে। আমরা চলে এসেছিলাম পিকনিক করতে, আর সবাই কিন্তু চেয়ার টেবিল পেতে বসে পড়েছে। আর আমি এই মুহূর্তটাকে এক মুহূর্তের জন্য ক্যামেরা বন্দি করতে ভুলিনি। তো এই মুহূর্তগুলো যখন আমি আমার প্রোফাইলে গচ্ছিত করে রেখে দেব, যখন আমার মন খারাপ করবে, তো এই মুহূর্তগুলো দেখে কিন্তু আমার মনটাকে ভালো করে নিতে পারবো। ঠিক বললাম তো বন্ধুরা? তো যাই হোক, সবাই মিলে দেখো বসে কি হাসি, কি মজা, আনন্দ করছে। আর এইদিকে দেখো, এই চার সুন্দরীকে দেখো, আমরা বেরিয়ে পড়েছি, আমরা নিজেরাই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি কিন্তু জানি না। তো সবাই মিলে এত এত আনন্দ, এত মজা করেছি, তো সেটা কিন্তু বলার বাইরে নয়। তো পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চলে এসেছি। এবার কি কি করবো কেউ জানে না, সেটা পরে আসছে। টাটা। র‍্যাম্প ওয়াক, র‍্যাম্প। কত দূর? দারুণ হচ্ছে, দারুণ। হ্যালো হ্যালো বন্ধুরা, সবাই দেখো চলে এসেছি আমরা সবাই। জায়গাটা দেখো, জাস্ট ওয়াও জায়গা। যারা রিলস বানাবে তাদের জন্য একবার উপযুক্ত জায়গা। এটা হচ্ছে সুপুরি বাগান, দেখো বিশাল বড়। এখন তো স্মার্টফোন সবার হাতে, একটু বাইরে কোথাও বেরোনো মানে ভিডিও করা, রিলস করা, সেটা তো হবেই, তাই না? তাই রিনিতের দিকে বললাম, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করো না। এই এত সুন্দর জায়গায় একটা টুক করে কিন্তু রিলস বানিয়ে নাও। আর আমার কথা মতো রিনিতা দি দেখো খুব সুন্দর করে একটা রিলস বানিয়ে নিল। মাত্রই তো অনেক ঘুরেছি, এবারে তো খিদে পেয়ে গেছে, এবারে তো খাওয়ার পালা। কি খাবার ছিল দেখে নাও। আমরা সবাই খাবো, ওইখানেও সবাই খাচ্ছে, আর আমরা এইখানে বসে খাবো। আর এই দিদিটা চা খাচ্ছে আগে, আর এখানে আমরা খাবো। আর ওইখানে রান্না বান্না হচ্ছে। কি সুন্দর বলতো, সুন্দর জায়গা। এই যে এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, তারপরে লাঞ্চ হবে। অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা আজকে পিকনিক করতে এসেছি। কেন বাদ দিচ্ছি? এই যে তুই দি ঝট করে চলে এসেছে, ঝট করে চলে এসেছে। কেমন টেস্ট, কেমন? এই তোমাকে খুব খিদে পেয়েছে? আর এই যে দেখো, আমি শুধু রুটিটা চিপছি, আমি কিছু খাচ্ছি না। আর এই যে জায়গাটাও তো খুব সুন্দর জায়গা। এই যে দেখো, অসাধারণ। যারা রিলস বানাবে এইসব জায়গায় চলে আসবে। ওই তালতলা টলা যাওয়ার দরকার নেই আর, তাই না? আর এইদিকে ফার্ম হাউস, এদিকে আছে, ওইদিকে আছে এই যে, আর পেছনে পুকুর আছে। দারুণ জায়গা, দারুণ। তো এবার চলো, যেখানে পিকনিক হয়েছিল সেইখানের প্রাকৃতিক সৌন্দর্যটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো চারিদিকে কিন্তু সুপুরি বাগানে ভর্তি, আর জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। আর এই জায়গাটা ছিল শুভ্রা আন্টিদের। তো শুভ্রা আন্টি, আমরা যেখানে গান শিখি ওইখানে গান শেখেন। তো শুভ্রা আন্টি আমাদের ইনভাইট করেছিল যে এইখানে পিকনিক করার জন্য। তো এই জায়গায় আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম, এর আগে কোনোদিনও আসিনি। আলাপিনির অনেকে এসেছিল, তারা কিন্তু বলেছিল যে জায়গাটা খুব সুন্দর, তাই কেউ কিন্তু এক মুহূর্তের জন্য হাতছাড়া করেনি এই পিকনিকটা করার জন্য। আর
ও এরা সব কি করছে দেখো, এই যে সব সবজি তুলছে। এই যে এই আন্টির বাড়িতে এসেছি, তো সবজি এই যে দেখো। এ কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? তুলতেই পারলো না। হ্যাঁ তখন আমরা 5 জন মিলে বেরিয়েছিলাম, আর এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বেড়ু বেড়ু করতে। আর এই দিকে চলছে দেখো ফটো সেশনের পালা, কে কেমনভাবে দাঁড়াবে সেই নিয়ে কথা হচ্ছিল। আর এইদিকে দেখো সবাই মিলে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি কিন্তু জানি না, তো কিন্তু বেড়ু বেড়ু তো চলে এসেছি সুপুরি বাগানে। আর এইদিকে এসে একটু তো রিলস বানাতে হবে, এত সুন্দর জায়গা। আর এই জায়গাটা কিন্তু ওই আন্টিদের। মেয়ে 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 বাদর দেখতে পেয়েছি আমরা একটা। কি খাচ্ছো? এ কাঁচা কলা কে খায়? আচ্ছা উঠেছে দেখো, কি বাঁদর নাকি? হচ্ছে রান্নার আয়োজন হচ্ছে, রান্না হচ্ছে এখানে। মাছ টাছ ভাজা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে সবার। হ্যাঁ সবার নেওয়া হয়ে গেছে, আমাদের আয়োজন হয়েছে, চাটনি রান্না বান্না হচ্ছে আমাদের মধ্যে। জায়গাটা নিলাম। হ্যাঁ দারুণ নাচে তো। তুই যা না কেন? নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখি। নাও এবার যে যা খুশি করতে পারো। আরে নাচো। গুলো কিন্তু হাতছাড়া করা যায় না, তাই না? আজকে পুরো মন প্রাণ খুলে এনজয় করেছি। আর তুই দিকে বলছি আমাদের ভিডিওগুলো কিন্তু করে রাখবে। আর এইদিকে দেখো তুই দিও এটাতে দেখো উঠে পড়েছে স্লিপ খেতে। আর আমার কিন্তু এটাতে উঠতে খুব ভয় লাগে। আর ওরা বলছে তুই কেন এরকম করছিস, একটুও ভয় নেই, তো স্লিপ খা ভালো লাগবে। তো আমি তো খুব ভয় পাচ্ছিলাম। আর এইবারে দেখো উঠেছে কিন্তু রিনিতা দি। তো আমরা যে কি আনন্দ করেছি সে বলে বোঝানোর মতো নেই। আর পাশে তো এই পার্কটা ছিল, এটাতেও চলে এসেছি। আর এইখানে দোলদোল করছে অবিস্মিতা দি, আর আমরাও কিন্তু দোলদোল করছিলাম। তো অনেক দিন পর এই রকম মন প্রাণ খুলে আনন্দ করলাম। আর আমরা আলাপিনীতে তো সব সময় এনজয় করি। দোল দোল দোলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে এখুনি, নিয়ে গেছে অনেক আগে। তো এবার আমরা চলে এসেছি কিন্তু খেতে। দেখো পাতা টাতা নিয়ে বসে পড়েছি। তো কি কি আয়োজন ছিল সেটা তো আগে আমি রিলস ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই এই ব্যাপারটা এখানে আর বেশি কিছু শেয়ার করলাম না। দেখো প্রথমে দিয়ে দিয়েছে লেবু, শুক্তো, ভাত, মানে দিয়ে দিয়েছে যা যা দেওয়ার। তো খাওয়ার আয়োজন ছিল খুব সুন্দর। আর সব কিছু কি বলো তো ঘরোয়া রান্না, পুকুরের মাছ, বাড়ির চিকেন, মানে সমস্ত কিছু বাড়ির বলতে গেলে। আর দেখো এই জায়গাটা কত সুন্দর, একটা গাছের চারদিক দিয়ে বাঁধানো আছে। তো এই জায়গাটায় বসে আমরা খাচ্ছিলাম। আর এদিকে দিয়ে দিয়েছে ডাল,
দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, তারপরে আর তেলাপিয়া মাছও দিয়েছিল। তো তেলাপিয়া মাছগুলো ছিল বড় বড়, এই যে দেখো সবার পাতে একটা একটা করে বড় বড় মাছ। তো এইদিকে দেখো তেলাপিয়া মাছগুলো সবার পাতে একটা গোটা গোটা মাছ। তো ওনারা আরও একটা করে দেবে বলছিল, তো আমরা সবাই মানা করলাম যে একটাই খাওয়া যাচ্ছে না, আর একটা নিয়ে কি করব, এরপরে তো আবার চিকেন আছে। আর এই মাছগুলো কিন্তু নিজেদের পুকুরের মাছ, আগে থেকেই বলা ছিল যে আমরা কিন্তু তেলাপিয়া মাছ খাবো, অন্য কোনো মাছ খাবো না, তাই পুকুর থেকেই তেলাপিয়া মাছগুলো তুলেছিল। তো এই ভিডিওটা যখন মাছগুলো তুলেছিল তখন ওই ভিডিওটা আর করতে পারিনি, তখন মনে হয় আমরা ব্রেকফাস্ট করছিলাম। যাই হোক, তারপর দেখো লাস্ট পাতে কিন্তু চাটনি আর পাঁপড়, সব কিছু আয়োজন কিন্তু খুব সুন্দর ছিল। এবার দেখো বাড়ি যাওয়ার পালা, সন্ধে হয়ে এসেছে, এবার বাড়িতেও ফিরতে হবে, তাই না? খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আর ওইদিকে ছিল অনিন্দিতাদি বসেছিল, একটু পরে যাবে, তাই অনিন্দিতাকে দিকে বললাম যে আসছি, টাটা। আর এদিকে সবাই তাড়া দিচ্ছে যে চল টোটোতে ওঠ, যে দেরি হয়ে যাচ্ছে, ট্রেন পাবো না, ট্রেন না পেলে কিন্তু বাড়ি যেতে অনেকটা লেট হয়ে যাবে, সন্ধেও হয়ে যাবে। তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেও ছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি স্টেশনে। আর তখন ছিল বসন্তকাল। এই গাছটা দেখো, এটা ছিল শিমুল ফুলের গাছ। গাছটা এত সুন্দর, গাছটাতে ফুল ফুটেছে। আর স্টেশনটার নাম তো দেখতে পেলে তোমরা। আর সবাই এখানে ট্রেন আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তো চলো, আজকের মতন ব্লগটা এইখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। আজকের মতন টাটা। সবাই বাড়ি যাই, অনেক সেই সকালে বেরিয়ে এসেছি, তো সবাই বাড়ি ফেরার অপেক্ষায়। তো চলো, আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে। টাটা।